সবাইকে গুড মর্নিং ফ্রম লাচুং। আজকে আমাদের লাচুংয়ের এটা 3 নম্বর দিন। আজকে আমরা চেক আউট করে যাব এবং যাব গ্যাংটকের উদ্দেশ্যে। তো এখন ঘড়ি কাটায় বাজে মোটামুটি 6:45। টুং চেকপোস্ট 10টার মধ্যে ক্রস করতে হবে। আমাদের প্ল্যান আছে ব্রেকফাস্ট কমপ্লিট করে 7:30টার সময় এখান থেকে রওনা দিয়ে দেবো, যাতে টুং চেকপোস্টটার যে মেন রাস্তাটা আগে ছিল সেই রাস্তাটা আমরা কাভার আউট দিতে পারি, মানে নাগা ফলসের রাস্তাটা দিয়ে। 10টা যদি পেরিয়ে যায় তাহলে সাংকালাংয়ের রাস্তাটা নিতে হবে, যেটা একটু ডেঞ্জার এই সিচুয়েশনে, আর টাইমটা প্রচণ্ড লাগছে। তো চেষ্টা করছি তাড়াতাড়ি যাবার। আর্লি মর্নিংটা শুরু করলাম সুন্দর এই ভিউজগুলো দিয়ে। সারাদিন এগুলো দেখেই কাটিয়ে দেওয়া যায়, অপূর্ব। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। সকালবেলায় এই সুন্দর ভিউজের সাথে ব্রেকফাস্ট করার আনন্দটাই আলাদা। 2017-তে আমি যখন নর্থ সিকিমে রাইডে এসেছিলাম, রাইড তো অ্যাকচুয়ালি নয়, আমি বন্ধুদের সাথে ঘুরতে এসেছিলাম, তো এই থেংক টানেলটা তখন আমি তৈরি হতে দেখছিলাম। তো আজকে এই টানেলের ভেতর দিয়ে আমি পেরোচ্ছি, মানে আমার একটা আলাদাই একটা এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চারাস একটা অনুভূতি লাগছে, বেশ ভালো লাগছে। মানে তৈরি হতে দেখা, তারপর সেখান দিয়ে পেরোনো, মানে একটা বেশ ভালোই অনুভূতি। এক্সপেক্ট করিনি যে এই দিক দিয়ে আমরা পেরোতে পারবো, কারণ রাস্তা যেহেতু নর্থ সিকিমের অনেকটা ঘুরে যেতে হচ্ছে। সাংকালাংয়ের রাস্তা দিয়ে আসার সময় এসেছিলাম, এখন যাওয়ার সময় এই রাস্তা দিয়ে পেরোচ্ছি, তো বেশ ভালোই অনুভূতি, দারুণ দারুণ। তবে এই রাস্তাটা, এই টানেলটা পেরোনোর পর তারপর রাস্তার কন্ডিশন যথেষ্ট খারাপ আছে, যেটা জানতে পারলাম। তো চলো তোমাদেরকে এগিয়ে আমি দেখাচ্ছি ভিউজগুলো। কারেন্ট মুহূর্তে এখন টেম্পোরারি একটা ব্রিজ বানিয়ে নর্থ সিকিমের রাস্তায় যাওয়া আসা করা হচ্ছে, কারণ মেন ব্রিজটা তো ভেঙে গেছে। তো তোমাদেরকে চলো রাস্তার কন্ডিশনটা আগে দেখাচ্ছি, গিয়ে কীরকম অবস্থায় আমরা পড়েছি, এবং ব্রিজের কন্ডিশনটাও দেখাচ্ছি। রাস্তাটা তৈরি কাজ চলছে, যার জন্য কন্ডিশন খুবই খারাপ, মানে ভালোই রিস্কি, কাদায় সম্পূর্ণরূপে ভর্তি। থেং টানেল থেকে বেরিয়ে আপ টু 1.5 কি 2 কিলোমিটার পর্যন্ত রাস্তার কন্ডিশন ঠিক এরকমই। তো খুব সাবধানে আমাদের যেতে হয়েছিল। এই হচ্ছে নর্থ সিকিমের সেই পুরনো ব্রিজটা, যেটা এই মুহূর্তে 2 ভাগ হয়ে গেছে, হাফ পোর্শনটা নেই, যেটা আগে যাওয়া আসা করা হতো। তো এই হচ্ছে আমাদের গ্যাংটকের হোটেল ওক রিচ। এটা অ্যাকচুয়ালি গ্যাংটকের যে ডিস্ট্রিক্ট কোর্ট, সেই কোর্টের নিকটবর্তী জায়গায় এটা অবস্থিত। রুমটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বড়, স্পেসিয়াস। তো অবশ্যই রেকমেন্ডেড রইলো, তোমরা কিন্তু অবশ্যই এসো। তবে বলে রাখতে চাইবো, এটা এমজি মার্গ থেকে একটু দূরে, মানে এখান থেকে আমরা এমজি মার্গ যাওয়ার জন্য বাইকে করে গেছিলাম, এবং সেখানে স্ট্যান্ডটা আমরা ইউটিলাইজ করেছিলাম। ওটা অবশ্যই আমরা ভিডিওতে তোমাদেরকে দেখাবো, যাতে তোমরা সেখানে ব্যাপারটাকে ইউটিলাইজ করতে পারো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওসগুলো, এনজয় করতে থাকো ভিউজগুলোকে।
তো যে ভিডিওসগুলো দেখলে এই জায়গাটা হচ্ছে বানঝাকড়ি ফলস, এটা গ্যাংটকেরই একটা সাইট সিনের মধ্যে পড়ে। তোমরা আসতে পারো, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। 100 টাকা করে এন্ট্রি টিকিট, আর পার্কিংয়ের আলাদা। আমি বাইক রেখেছি 20 টাকা করে, ঠিক সেরকমই 4 হুইলার বড় গাড়ির আলাদা চার্জেস আছে। তো এই জায়গাটা বেসিক্যালি ফলসটা রয়েছে যেটা দেখালাম, আর তারই সাথে হয়ে গেছে একটা কাইন্ড অফ পার্ক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে দেখায় একটু, এখানে বোটিং করতে পারবে। জাস্ট দারুণ দারুণ দারুণ, টাইম কাটানোর কিন্তু ভালো জায়গা। অবশ্যই আসো, রেকমেন্ডেড রইল। সো আমরা এখন এন্ট্রি নিচ্ছি গণেশ টকে। ফার্স্ট টাইম আমি এখানে এলাম। পার্কিং লট এটা হচ্ছে গণেশ টক। আচ্ছা, তো আমরা এই মুহূর্তে এলাম হনুমান টকে। খুব সুন্দর। সোজা। সো গাইস, আমরা পৌঁছলাম এমজি মার্গে। আচ্ছা, একটা আপডেট তোমাদেরকে দিয়ে রাখি, যারা যারা এমজি মার্গে বাইক নিয়ে আসছো বা ভেহিকেল নিয়ে আসছো, তার জন্য সেপারেট কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তো এটা হচ্ছে এমজি মার্গের পার্কিংয়ের সুবিধা। এখানে আমি বাইকটা পার্কিং করেছি। এখানে আওয়ারলি 20 টাকা করে চার্জ নেওয়া হয়। তো ঢোকা মাত্রই টাইমটা নোট করতে লাগলো। নোট ইন দ্য সেন্স আমাকেই নোট করতে হলো, বললো যখন এসছেন টাইমটা আপনি দেখে রাখুন, তারপর থেকে কাউন্ট হবে। আলাদা করে আর কিছু টিকিট বা কিছু দেয়নি। আর জায়গাটা বলে রাখি যাতে তোমরা যে জায়গাটাকে আইডেন্টিফাই করতে পারো, এটা হচ্ছে ওল্ড চিলড্রেন পার্ক লোকাল ট্যাক্সি স্ট্যান্ড। ঠিক আছে, এটাতেই আছে গুগলের মধ্যে ওল্ড চিলড্রেন পার্ক লোকাল ট্যাক্সি স্ট্যান্ড সার্চ করবে। এমজি মার্কেট ঠিক ওপরেই এই পার্কিং প্লেসটা, আর তার উপরে কিন্তু বাইক পার্কিংয়ের সুবিধা কিন্তু রয়েছে। ব্লগে দিয়ে রাখলাম, এটা কিন্তু অবশ্যই ফলো করো। যারা যারা আসছো সেভাবে কিন্তু প্ল্যান করে এসো। আর পার্কিংয়ে খুব ভালো ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। আর হেলমেট বাগেরা সব নিয়ে এলে নিজের দায়িত্বে রাখবে, লকগুলো ঠিকঠাক করবে। তো এটাই বলার ছিল। তো চলো দেখা হচ্ছে এমজি মার্কেটের ভেতর।
তো বন্ধুরা, আজকের ভিডিও রইল এই পর্যন্তই। পরবর্তী ব্লগে আমরা রওনা দেব পরবর্তী একটি সাইট সিন এবং নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কমপ্লিট দেখার জন্য। লাইক করবে, কমেন্ট করবে আর জানাবে কেমন লাগলো। তো টিল দেন সবাইকে টাটা, চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।